যশোরিয়ানদের খুবই প্রিয় একটা খাবার এই ঘাটকোল, আর এই ঘাটকোল ভর্তাটা কিন্তু অসাধারণ লাগে খেতে। তো আজকে দেখাবো এই ঘাটকোল ভর্তা কিভাবে করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন যেহেতু ঘাটকোলের সময়, তো চিন্তা করলাম যে ঘাটকোল ভর্তা খাওয়া যাক। তো আমি, আমার ভাইজি আর আমার মা চলে আসছিলাম ঘাটকোলের খেতে। আর এখান থেকে তাজা তাজা ঘাটকোল তুলে নিয়ে আসছি, আর ও কিন্তু অনেক বেশি খুশি আমাকে পেয়ে। এখন আমি ঘাটকোলগুলো কেটে নিচ্ছি, আর এগুলো কিন্তু ছুলে নিতে হবে, নিয়ে এর আঁশটা বের করে নিতে হবে। আর ছোট ছোট টুকরো টুকরো করে কাটতে হবে। আর ছোট ছোট টুকরো করার ফলে বাটতে গেলে কিন্তু অনেক বেশি সুবিধা হবে, তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। সুন্দর করে কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার পরে ধুয়ে নিয়েছি। আর এখন আমার মা হলো বাটাবাটি করে নিচ্ছে। মায়ের হাতে যে কোনো তরকারি আসলে অসাধারণ লাগে, এটার কোনো তুলনা হয় না। ঘাটকোল বাটা শেষ হয়ে গেছে, আর এখন কিন্তু হলো কাঁচামরিচ বেটে নিতে হবে। তো এই তো আমার মা ঘাটকোলের সাথে কাঁচামরিচও বেটে নিল। সাথে বেটে নিচ্ছে পেঁয়াজ আর রসুন, আর রসুন কিন্তু আগেই বেটে নিয়েছে, তো তারপরেও কিন্তু আমার কথার জন্য আবার দিল। তো এরপরে দিয়েছে জিরা, আর দিয়েছে এলাচ, আর এলাচ আর জিরে দিয়েও কিন্তু বেটে নিয়েছে। যে উপকরণগুলো বেটে নিতে হবে সেগুলো বাটাবাটি কমপ্লিট হয়ে গেছে, আর এখনও হলো লবণ দিতে হবে। তো যাই হোক, এখানে লবণ দিয়েছে হলুদ। লবণ আর হলুদ দেওয়ার পরে দিয়ে দিচ্ছে শুকনো মরিচের গুঁড়ো, আর এটা দেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর কালার আসবে। তারপরে দিয়ে দিচ্ছে সরিষার তেল, আর এখানে তেলটা একটু বেশিই দিতে হবে। সব উপকরণ দেওয়া শেষ হয়ে গেছে, আর এখন এটা সুন্দর করে মিক্সড করে নিতে হবে। তো এই দেখেন আমার মা হলো উলটপালট করে সব কিছু মিক্সড করে দিচ্ছে, আর এটা হলো ফাইনাল লুক। মানে এটা তৈরি হয়ে গেছে, এখন হলো ভাত রান্না করার অপেক্ষায়। তো এখন এটা ভাতের পরে দিতে হবে, আর এটা দিয়ে কিন্তু ঢেকে রাখতে হবে। তো আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে কালারটা কত সুন্দর হয়েছে, না জানি খেতে কতটা টেস্ট হবে। ঢেকে রাখার কিছু সময় পরে কিন্তু ঘাটকোলটা হয়ে যাবে, আর এটা কিন্তু ফাইনাল লুক দেখেন যে কি সুন্দর কালার এসেছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।